আচ্ছা, নেক্সট প্রবলেমটায় চলে যাচ্ছি। কি বলেছে দেখো। থ্রি ইউনিফর্ম স্ফিয়ার, দেখো, থ্রি ইউনিফর্ম স্ফিয়ার, থ্রি ইউনিফর্ম স্ফিয়ার, ইচ হ্যাভিং মাস এম, এগুলো সব ক্যাপিটাল এম, অ্যান্ড রেডিয়াস এ, আর কেপ্ট ইন সাচ এ ওয়ে দ্যাট ইচ টাচেস দ্য আদার টু। দেখো, find the magnitude of the gravitational force on any of the sphere due to the other। দেখো, খুবই ইজি প্রবলেম। দেখো, যদি একটা স্ফিয়ার হয়, সেটা সলিড হোক হলো হোক, আমরা অলরেডি সেন্টার অফ মাসের কনসেপ্ট পড়েছি, আমরা অলরেডি সেন্টার অফ মাসের কনসেপ্ট পড়েছি। তাহলে আমি এই পুরো জিনিসটাকে অ্যাজিউম করে নিতে পারি যে এর সেন্টারে একটা এম মাস রয়েছে। ইয়েস স্যার। দেখো, এই টোটাল মাসটা এম, সেটাকে আমরা অ্যাজিউম করে নিতে পারি যে অ্যাজ ইফ সেন্টারে এম মাস রয়েছে, তার মানে পয়েন্ট পার্টিকেল। কেন আমি পয়েন্ট পার্টিকেলের কনসেপ্ট আনলাম? কেন কি এখানে যদি আমি গ্র্যাভিটেশনের কনসেপ্ট লাগাই, গ্র্যাভিটেশনাল যে ফোর্সের ইকুয়েশনটা আমরা লিখেছিলাম, এইটা এইটা জানো তো পয়েন্ট পার্টিকেলের জন্য ভ্যালিড। এইটা এইটা পয়েন্ট পার্টিকেলের জন্য ভ্যালিড, পয়েন্ট পার্টিকেল। তো সেই কারণে যখনই আমাদের এইখানে মোটা মোটা স্ফিয়ার দিয়ে দিয়েছে, আমাদের কিন্তু তখন একটু ভাবতে হবে যে এখানটায় আমাদের জিনিসপত্রগুলো ভ্যালিড না ভ্যালিড নয়। রাইট? আচ্ছা, ইয়েস, ওটাই তো বলছি, সেন্টার অফ মাসের কনসেপ্ট তোমরা যখন জানো, তখন তোমরা এইরকম ধরে নিতে পারো যে টোটাল মাসটা এখানে কনসেন্ট্রেটেড। তাহলে এখন আমার সিনারিওটা কিরকম এসেছে? এসেছে এই এই এই, দেখো, এই এই এই, সব জায়গাতে এম এম এম, এইটুকু এ, তো এইটুকু এ, তার মানে টোটালটা টু এ, টোটালটা টু এ, টোটালটা টু এ। দেখো, এবার কি বার করতে বলেছে? এবারে বার করতে বলেছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অন এনি অফ দ্য স্ফিয়ার ডিউ টু দ্য আদার টু। খুব সিম্পল, এই মাসটাকে এ এই দিকে টানছে, এই মাসটাকে এ এই দিকে টানছে, এদের মধ্যে অ্যাঙ্গেল 60 ডিগ্রি। তার মানে আমার এফ নেট যেটা, সেটা হচ্ছে এদের দুজনের রেজাল্ট্যান্ট, এদের দুজনের রেজাল্ট্যান্ট কি হবে? রুট, এইটাকে যদি আমি এফ ওয়ান বলি, এইটাকেও আমি এফ ওয়ানই বলবো। ইনফ্যাক্ট দেখো, এইটাকে যদি আমি এফ বলি, এইটাকেও আমি এফই বলবো। কেন? কারণ এফ এর ভ্যালু হচ্ছে জি ক্যাপিটাল এম স্কোয়ার বাই টু এ হোল স্কোয়ার। দেখো, তো
বেসিক্যালি এখন আমার কাছে এই ফোর্সেরও যা ম্যাগনিটিউড, এই ফোর্সেরও সেই একই ম্যাগনিটিউড। দেখো, দেখো, এই ফোর্সেরও যা ম্যাগনিটিউড, এই ফোর্সেরও সেই একই ম্যাগনিটিউড। তো সেটা যদি হয়, তাহলে আমি এখানে বলতে পারি এই দুটো ফোর্স বা ভেক্টর, তাদের মধ্যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2 এফ এফ কস 60, রাইট? এইটা যদি ক্যালকুলেট করি না, এইটা আসে √3 এফ। এবার তুমি এফ এর ভ্যালু বসিয়ে দাও, √3/4 জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার। আমার মনে হয় তোমরা আমার এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। আমার মনে হয় তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, নেক্সট, পাঁচের প্রবলেমটা। আচ্ছা, এই পাঁচের প্রবলেমটা না এমন একটা, ওফো, দেখো, এই পাঁচের প্রবলেমটা না, দেখো, এই পাঁচের প্রবলেমটা এমন একটা প্রবলেম, যে কনসেপ্টের ওপরে যেই অ্যাডভান্সে একটা কোয়েশ্চেন এসেছিল, এবং সেই যেই অ্যাডভান্সের কোয়েশ্চেনটা আমি তোমাদের করিয়েও ছিলাম। এটা এমন একটা কনসেপ্ট, এখানে চারটে পার্টিকেল বলেছে, ওখানে তিনটে পার্টিকেল বলেছিল, কিন্তু কনসেপ্ট এক দুটোরই। দিস প্রবলেম ওয়াজ সাচ এ বিউটিফুল প্রবলেম। আচ্ছা দেখো, বেসিক্যালি এই পাঁচের প্রবলেমটা থেকেই আমাদের মেইন গ্র্যাভিটেশনটা শুরু। বাকি প্রবলেম তো আমরা আরামসে পেরে যাব। বাকি যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা আরামসে পেরে যাব। আচ্ছা, পাঁচের প্রবলেমটা কি বলেছে দেখো, পাঁচের প্রবলেমটা বলেছে ফোর পার্টিকেল অফ ইকুয়াল মাসেস এম মুভস along a circle of radius r under the action of, রাইট, ওটা আমার ভিডিও লেকচারে ছিল, under the action of their mutual gravitational attraction, find the speed of the each particle। দেখো, এইরকম চারটে পার্টিকেল আছে, এটা সেন্টার, চারটে পার্টিকেল আছে, সেই চারটে পার্টিকেল গুলো মাস এম। চারটে পার্টিকেল গুলোর মাস এম, মুভ অ্যালং এ সার্কেল অফ রেডিয়াস আর।
move along a circle of radius r under the action of their mutual gravitational attraction. ওকে, এবার সার্কেলে ঘুরছে মানে এ এইভাবে ঘুরছে, ভেলোসিটি এ এইভাবে, এ এইভাবে, আর এ এইভাবে। তাহলে বলো Yes, তো, এই একটা পার্টিকেলের উপরে যে রেজাল্ট্যান্ট ফোর্সটা কাজ করছে, একটা পার্টিকেলের উপরে যে রেজাল্ট্যান্ট ফোর্সটা কাজ করছে, সেই সেটা গ্র্যাভিটে রেজাল্ট্যান্ট ফোর্সটা কি ফোর্স হিসেবে কাজ করছে? সেটাই আমাদের সেন্ট্রিপেটাল ইম্পেক্টাল ফোর্স হিসেবে ফোর্স। কাজ করছে। আই রিপিট, একটা পার্টিকেলের ওপরে, দেখো, একটা পার্টিকেলের ওপরে যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করছে সেটা যে, সেন্ট্রিপেটাল ফোর্স। কি বললাম, একটা পার্টিকেলের ওপরে যে ফোর্সটা কাজ করছে, একটা পার্টিকেলের উপরে যে ফোর্সটা কাজ করছে, কোন ফোর্স? তিনজনেই টানছে। ধরে নাও এইটা, এ টানছে একে, এ টানছে একে, অ্যারোটা লক্ষ্য করো, আর এ টানছে একে। দেখো, এই তিনটে ফোর্সের যে রেজাল্ট্যান্ট, দেখো এই তিনটে ফোর্সের যে রেজাল্ট্যান্ট, দেখো এই তিনটে ফোর্সের যে রেজাল্ট্যান্ট, ওকে, এই তিনটে ফোর্সের যে রেজাল্ট্যান্ট সেইটাই সেন্ট্রিপেটাল ফোর্স হিসেবে কাজ করছে। এবার সত্যি কথা বলতে, সত্যি কথা বলতে এই প্রবলেমটা নিয়ে না অনেক কিছু বলা যায়। যেমন, দেখো, এই মাসটা সার্কেলে ঘুরছে, এই মাসটা সার্কেলে ঘুরছে, এই মাসটা সার্কেলে ঘুরছে, এই মাসটা সার্কেলে ঘুরছে। দেখো, তাহলে বলো তো, আমি যদি যে কোনো একটা মাসকে কনসিডার করি, তাহলে সে যদি সার্কেলে ঘোরে, তাহলে বাকি মাসগুলো ডেফিনেটলি এই মাসের সাথে সিমেট্রিক থাকতে হবে। আমার বলার বক্তব্য, এইরকম ধরো আমার একটা সার্কেল, সেখানে মাসগুলো এইখানে, 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 এইটা থাকতে পারে না। কেন থাকতে পারে না? তার কারণ দেখো, এইটার ওপরে এ ফোর্স দেবে, এইটার ওপরে এ ফোর্স দেবে, আর এইটার ওপরে এ ফোর্স দেবে। তার মানে এই তিনটের রেজাল্ট্যান্ট ফোর্স, মানে এই তিনটের রেজাল্ট্যান্ট ফোর্স এইরকম বরাবর হবে। সেটা কখনোই সেন্টার দিয়ে যাবে না। আরে সেন্টার দিয়ে যদি রেজাল্ট্যান্ট ফোর্সটা না যায়, তাহলে সেন্ট্রিপেটাল ফোর্সটা কে দেবে? বোঝাতে পারলাম? এবার তোমরা বলবে, ঠিক আছে দাদা, এইটা দেখো তো, এইটার ওপরে কে কে ফোর্স দিচ্ছে? এ ফোর্স দিচ্ছে, এ ফোর্স দিচ্ছে, আর এ ফোর্স দিচ্ছে। তাহলে এইটার ওপরেও তো আমার রেজাল্ট্যান্ট ফোর্সটা এইরকম বরাবর যাবে, যেটা কখনোই এই সেন্টার দিয়ে যাবে না। তাহলে এই সিস্টেমটা কোল্যাপস করে যাবে। একমাত্র এই সিস্টেমটা কাজ করতে পারে যদি এই চারটে পার্টিকেল একে সিমেট্রিক্যাল থাকে। অপরের সাথে ইকুই ডিস্টেন্স বজায় রাখে। কেন? কারণ এইটা আর এইটা, এদের মধ্যে যদি 90 ডিগ্রি হয়, তাহলেই এদের দুজনের যে ফোর্স সেইটা এই বরাবর হবে। আর এই মাসটা আর এই মাসটার ফোর্স এই বরাবর হবে। তাহলেই একমাত্র সেন্টার দিয়ে যাবে, নইলে সেন্টার দিয়ে যাবে না। বোধহয় আমার কথা তোমরা এবারে বুঝতে পারছো। সিমিলার ওয়েতে তুমি যে কোনো দুটো পার্টিকেলকে দেখো, যে কোনো দুটো পার্টিকেলকে দেখো, এই পার্টিকেলের ওপরে এই দিকে ফোর্স আর এই দিকে ফোর্স,
আর এইটার জন্য এই দিকে ফোর্স। তাহলে নেট ফোর্স এইটা দিয়ে যাচ্ছে। তার মানে যে কোনো পার্টিকেলের জন্যই তুমি দেখো নেট ফোর্সটা সেন্টার দিয়ে যাচ্ছে, দ্যাট মিনস একটা পার্টিকেলের উপরে যে নেট ফোর্স কাজ করছে সেটাই সেন্ট্রিপেটাল ফোর্স হিসেবে কাজ করছে। এবং সেটার জন্যই এই সিমেট্রিসিটিটা দরকার। সিমেট্রিসিটিটা যদি একবার ব্রেক করে যায় তাহলে কিন্তু আর থাকবে না। হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো হ্যালো হ্যালো। এবার দেখো এইটার এবার দেখো এইটার রেডিয়াস যদি আর হয়, এইটার রেডিয়াস আর, তাহলে আমি এই চারটেকে একটু বার করে আনছি। চারটেকে একটু বার করে আনছি। দেখো এইটা আর, এই সরি, এই ট্রায়াঙ্গেলে এইখান থেকে এইটুকু আর, তো এখান থেকে এইটুকু আর, তার মানে টোটাল 2 আর। তার মানে এইটা স্মল আর আর এইটা যদি স্মল আর হয়, তাহলে দেখো 2 স্মল আর স্কোয়ার ইকুয়াল টু 2 আর। তাহলে স্মল আর কত দেখো, তাহলে স্মল আর কত বলতে পারবে? হ্যালো, ওটা 2 আর স্কোয়ার বলতে হবে। পারবে? আরে ভাই, স্মল, কি, ওহো, ভুল লিখেছি। 2 আর স্কোয়ার হবে। এটা হবে তো এইটার স্কোয়ার ডিআর, তাই না? এইটা স্কোয়ার, তাহলে 2 আর স্কোয়ার ইকুয়াল টু यस सर। 4 আর ওটা হোল স্কোয়ার। স্কোয়ার হবে স্যার। তাহলে এখান থেকে যদি কাটে, তার মানে আর আসছে √2 আর, মানে এইটা √2 আর, এইটা √2 আর, আর এইটা 2 আর। তাহলে তাহলে ইয়েস, সোহম যেটা বলেছে অ্যাবসলিউটলি রাইট বলেছে। সোহম বলেছে যে সেলেস্টিয়াল সিস্টেমে চারটে প্ল্যানেট যদি সেম অরবিটে থাকে তাহলে ডিস্টেন্স বিটুইন দেম ইজ অলওয়েজ ইকুয়াল। ইউ আর রাইট। আচ্ছা এবার দেখো এইটা, এগুলো বলতে ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম, এর ওপরে নেট ফোর্স কত কাজ করছে সেটা বার করার চেষ্টা করছি। দেখো এর ওপরে, বেসিক্যালি এর ওপরে যে নেট ফোর্সটা কাজ করছে সেটা যদি আমি এফ নেট বলি, দেখো সেটা যদি আমি এফ নেট বলি, এইটা, এইটা আর √2 আর, এদের মধ্যে ফোর্স কাজ করবে Gm² / √2R²। দেখো এইটা, এইটার জন্য, আর এইটার জন্য, এইটার জন্য তো একই হবে, Gm² / √2R²। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এইটা আর এইটার জন্য যে ফোর্স সেইটা এটা 90 ডিগ্রি করে আছে, এবং দুটোর ম্যাগনিটিউড যেহেতু সেম তাহলে এইটার সাথে ও 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। তার মানে টু বি ফ্র্যাঙ্ক, এইটার জন্য আর এইটার জন্য এই দুটো ফোর্সের রেজাল্ট্যান্ট এই বরাবরই কাজ করবে।
দেখো এই বরাবরই কাজ করবে। তো এই বরাবর যদি কাজ করে তাহলে এফ নেট হবে রুট এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, এই দুটোর। তার সাথে এই মাসটার জন্য যে ফোর্স সেইটা আমাকে অ্যাড করতে হবে, কারণ এই রেজাল্টেন্টটা এই ফোর্সের লাইন বরাবরই কাজ করবে। সেটার ভ্যালু কত হবে? জি এম স্কোয়ার বাই 2r হোল স্কোয়ার। দেখো জি এম স্কোয়ার বাই 2r হোল স্কোয়ার। দেখো ঠিক। আচ্ছা, এইবার দেখো এইটা মানে হচ্ছে √2 জি এম স্কোয়ার বাই √2r হোল স্কোয়ার, এইটা মানে প্লাস জি এম স্কোয়ার বাই 2r হোল স্কোয়ার। এই দেখো তো আমি ঠিক করছি কিনা। তাহলে এখান থেকে যদি আমি জি এম স্কোয়ার বাই আর স্কোয়ার কমন নিই, জি এম স্কোয়ার বাই আর স্কোয়ার কমন নিই, তাহলে দেখো এইটায় থাকে 1 বাই, এইটায় থাকে জি এম স্কোয়ার বাই আর স্কোয়ার কমন নিয়েছি, এটা করলে 2 হয়, 1/√2। তার মানে বেসিক্যালি 1/√2 প্লাস 1/4, এইটা হচ্ছে এফ নেট। আমি জানি না আমি ঠিক করেছি কিনা। স্যার নিচে টু হয়ে বোধহয় যাবে না? ঠিক করিনি। সো ওটা শুধু জিএম বাই রুট টু আর হবে তো? ও, স্যার 2√2 তা হয়ে যায়, ঠিকই না না করেছি। না 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 না, ঠিক আছে। দেখো ক্যালকুলেশনে যদি কোনো মিস্টেক হয়ে থাকে, আমার মনে হয় না ক্যালকুলেশনে কোনো মিস্টেক আছে। নো স্যার, দেখো আমার ক্যালকুলেশনে মনে হয় মিস্টেক। না ক্যালকুলেশনে কোনো মিস্টেক আছে। আচ্ছা, দেখছি, আনসার পরে দেখছি। তার মানে এইটা হচ্ছে এফ নেট, মানে এই একটা পার্টিকেলের ওপরে নেট ফোর্স এইটা কাজ করছে এফ নেট, এবং এইটাই সেন্ট্রিপেটাল ফোর্স হিসেবে কাজ করছে। দেখো এইটাই সেন্ট্রিপেটাল ফোর্স হিসেবে কাজ করছে। সেন্ট্রিপেটাল ফোর্স মানে হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। আর মানে একে ও সেন্টার করে ঘুরছে, তো দেখো একে ও সেন্টার করে ঘুরছে, সেই আর। দেখো সেই আর সেম এক কনসেপ্ট, এম ভি স্কোয়ার বাই ক্যাপিটাল আর। দেখো এম ভি স্কোয়ার বাই ক্যাপিটাল আর। তার মানে আমি এখান থেকে একটা এম আর একটা এম কেটে দিতে পারি, একটা আর আর একটা আর কেটে দিতে পারি। তাহলে আমার ভি এর ভ্যালু আসছে √of জি এম বাই আর 1/√2 প্লাস 1/4। ঠিকই আছে। দেখো এইটা আমার আনসার আসছে। I don't know whether am I right or wrong. I don't know whether am I right or wrong. ওকে, আনসারটা একবার মিলিয়ে নি। 2√2 বাই, তার মানে এটাকে যদি 1/4 আসছে, এটা 2 2, হ্যাঁ ঠিকই আছে।
দেখো এটা এটা যা আনসার আছে সেটা মিলে গেছে। দেখো যে আনসার আছে সেটা মিলে গেছে, যে আনসার আছে সেটা মিলে গেছে। ওকে। আচ্ছা, নেক্সট প্রবলেম, 7 এর প্রবলেমটা।